বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু আলু সেদ্ধ করা আছে, হাঁসের ডিমটাও সেদ্ধ করা আছে। এটার মশলা কী দেবো দেখো। মশলা থাকবে, পেঁয়াজটা আমি ভাজবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমি কিন্তু বেটে দেবো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করার জন্যে। কড়াই তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কি করব তোমরা দেখতে পাবে। আমি হাঁসের ডিমটা কিন্তু একটু হালকা করে ভেজে তুলে নেব। তারপরে কি করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করার জন্য মশলা কি বাড়ছি, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেবো। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে, ডিমটাও সেদ্ধ করা আছে, সেহেতু আমি কিন্তু আজকে পেঁয়াজটা ভেজে দেবো। মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু হাঁসের ডিমের ঝোল করার জন্য দেখো মশলা বেটে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো আমি আর কাঁচা লঙ্কা আমি কিন্তু একসাথে বেটে নিয়েছি। শুধু পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখো, ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হলে তখন আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। একটু ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে আমি ডিমটা তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে সামান্য অল্প একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। ডিমটা এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু হাঁসের ডিম ভেজে তোলা হয়ে গেছে। দেখো, ডিমটা কিন্তু কুসুমটা খুবই লাল। দেখো, হাঁসের ডিমের কুসুমটা খুবই লাল। আমি খুবই হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। বন্ধুরা এই তেলের মধ্যে এবার আমি সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা। এবার পেঁয়াজটা যে ফুটে রেখেছি, আমার বড় পেঁয়াজ আছে দুখানা, সেটা ভেজে নেব। আমি এর মধ্যে সামান্য অল্প একটু নুন আর চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। খুবই সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসটা জোর করে দিয়ে একটুখানি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুবই হালকা করেই পেঁয়াজটা ভাজছি। আর খুবই কম তেল দিয়ে কিন্তু এই ডিম আলুর ঝোলটা করছি। একটু হালকা করে ভাজা হলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু আছে বন্ধুরা। এবার এর মধ্যে আরও 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার উপর থেকে আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজের সাথে আমি একটু আলুটা ভেজে নিয়ে তারপর যে মশলাটা বেটে রেখেছি, আদা, পেঁয়াজ বাটিনি অবশ্য, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার আলুটা সেদ্ধ আলুর সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে নুন, হলুদ, ঝাল, লঙ্কার গুঁড়ো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, চিনি সবই দিয়ে দিয়েছি। শুধু এবার এই যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এর মধ্যে আদা আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। বন্ধুরা দেখো, এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এবার মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আমি এর ওপর থেকে একটুখানি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে, কারণ আমার তো আলু সেদ্ধ করা আছে, বেশি জল না দিলেও চলবে।
খুব ভালো করে যখন মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে, তখন কিন্তু আমি হাঁসের ডিমটা দিয়ে কষাবো। কষিয়ে আমি 1 কাপের মতো জল দেবো, খুব বেশি জল দেবো না। বন্ধুরা দেখো, খুব ভালো করে দেখো মশলা কষানো হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমটা দিয়ে একটুখানি কষাবো, কষাবার পর তারপরে কিন্তু আমি 1 কাপের মতো জল দিয়ে দেবো। এরকম গরম গরম হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাতও ভালো লাগবে, এমনকি তোমাদের পরোটা রুটিও খুব ভালো লাগে খেতে। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর অল্প নামাবার আগে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামাবো। ভীষণ ভালো করে কষাতে হবে, যাতে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এবার আমি কষানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু 1 কাপ জল দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু দেখো মশলাটা কষানো হয়ে গেছে ডিমটার সাথে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। একটু আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাস আস্তে করে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আমার আস্তে করে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসছি, কারণ আমার তো আলুটা সেদ্ধ করাই আছে, আর বেশি না ফোটালেও চলবে। 5 মিনিট পর আমি ফিরে আসবো, এসে তোমাদের দেখাচ্ছি। পর ফিরে এলাম, গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে। দেখো কতটা হলো, দেখি বন্ধুরা কতটা হয়েছে। তাও একটু আলুটা তাও দেখে নিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ করাই আছে। দেখো আলু কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি গ্যাসটা জোর করে ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।